ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, বিয়ের ক্ষেত্রে নাকি নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব দেওয়া সুন্নাহ, আর যদি তাই হয় তাহলে কি মেয়ের ক্ষেত্রে কোনো বয়সের সীমা ঠিক করে দেওয়া আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। হ্যাঁ, জি ভাই, নারীর পক্ষ থেকেই প্রস্তাবটা আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। কারণ বিয়ের ক্ষেত্রে বর এবং কনের মধ্যে কনের অনুমতিটাই হচ্ছে মূল বিষয়। অনুমতি ছাড়া, অভিভাবক ছাড়া কোনো কনের বিয়ে বা বিয়ের আয়োজন এটি জায়েজ নেই। কিন্তু বরের ক্ষেত্রে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে বরের অভিভাবকের উপস্থিতি বা বরের অভিভাবকের অনুমতি বরের জন্য এ ধরনের কোনো বিষয়ে শর্ত বা জরুরি নয়। কিন্তু একজন নারীর ক্ষেত্রে তিনি নিজেকে যেমন বিয়ে শাদী দিতে পারেন না, বিয়ে বসতে পারেন না, ঠিক তেমনিভাবে হ্যাঁ, তার অভিভাবকের অনুমতি ছাড়াও তার বিয়ে সদ্য নয়। তো সেই হিসাবে প্রস্তাবটা অনুমতি সাপেক্ষে তাদের পক্ষ থেকেই আসবে। আর এক্ষেত্রে বয়সের কোনো সময়সীমা বা বয়সের কোনো বাধ্যবাধকতা ইসলামী শরিয়াতে নেই। ইসলামী শরিয়াতে নেই। ইসলামী শরিয়াতে কুমারী এবং বিধবা বা কুমারী নয়, এরকম কিছু পার্থক্য রয়েছে। কিন্তু একটি মেয়ের বয়স কত হলে তিনি বিয়ের প্রস্তাব দিতে পারেন বা তার অভিভাবকরা বিয়ের আয়োজন করতে পারেন, এ ধরনের কোনো বাধ্যবাধকতা বা বয়সের কোনো বাইন্ডিংস আছে বলে আমার জানা নেই। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়েশাকে বিয়ে করলেন। আম্মাজান আয়েশাকে তার পিতা যে বিয়ে দিলেন, তখন তার বয়স মাত্র ৬ বছর। মাত্র তার বয়স ৬ বছর। ৯ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার জীবন শুরু হয়। তো বিয়ে এবং সংসার জীবন এক্ষেত্রে কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রেও ইসলামী শরিয়াতে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। এটি পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতার উপরে এটি ডিপেন্ড করে যে কখন কার সাথে বিয়ে হবে বা সংসার হবে। তো এক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা ইসলামী শরিয়াতে নেই। সবকিছু বিবেচনায় বিয়ে-শাদী, পারিবারিক জীবন এটি উভয়ের মঙ্গলের জন্য, উভয়ের কল্যাণের জন্য, উভয় একে অপরের সহযোগী হবে। কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ মাজলুমও হবে না, কেউ জালেমও হবে না। তো এই ব্যাপারগুলো নিশ্চিত যদি থাকে, তাহলে এর ক্ষেত্রে কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।